আগামী 22শে জানুয়ারি প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী লোকের কাছে এক বিশেষ দিন, কারণ ওই দিন অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে রাম মন্দির খুলে যাবে ভক্তদের জন্য। মন্দিরের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। ভারতের L&T কনস্ট্রাকশন কোম্পানি এই মন্দিরটি তৈরি করেছে। এই মন্দিরটি ভূমিকম্প প্রতিরোধী হিসাবে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটি ভূমিকম্প প্রতিরোধী হিসাবে তৈরি করতে মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাথরের আয়ু অনেক বেশি অন্যান্য নির্মাণ সামগ্রীর থেকে, তাই মন্দিরটির আয়ু কমপক্ষে 1000 বছর হবে। লোহায় মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা বা ইস্পাতও ব্যবহার করা হয়নি। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দির নির্মাণে। এগুলি আনা হয়েছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই পাথরগুলি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসই গোলাপি এই পাথর। প্রতিটি ব্লকে খাঁজ কেটে সেই খাঁজের সঙ্গে অন্য পাথরকে বসানো হচ্ছে। এই দুটি পাথরের মধ্যে কোনো সিমেন্ট দেওয়া হয়নি। এই ধরনের নির্মাণ শৈলীকে বলা হয় নাগরা নির্মাণ শৈলী। এই শৈলী ব্যবহার করা হয়েছে খাজুরাহ মন্দিরে, সোমনাথ মন্দিরে এবং কোণার্কের সূর্য মন্দিরে। সব মিলিয়ে অযোধ্যার রাম মন্দির ভারতের স্থাপত্যকলার এক আশ্চর্য নিদর্শন হতে চলেছে।